ফেরত দিতে পারবো না, তাহলে তোমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিও। আমি মাস্টারদেরকে বললাম, যারা চাকরি চলে গেছে, আমি বললাম ভলেন্টিয়ারি সার্ভিস মানে কি? বললো, আরে জানো না দাদা, এই যে মমতা ব্যানার্জির সময় থেকে সিভিক পুলিশ যেমন হয়েছে, আমাদেরকে সিভিক টিচার করবো বলছে। অদ্ভুত সময়। তৃণমূলের সময় আমরা দেখলাম, এই তৃণমূলের সময় সিভিক পুলিশ এলো, দেখেছেন তো, সিভিক ডাক্তার এলো, দেখেছেন তো, এখন বলছে সিভিক মাস্টার আসবে। তা আমরা বলছি, সব যদি সিভিক দিয়ে চালাও, তা আপনি নবান্নে বসে থেকে কী করছেন? আপনি পদত্যাগ করুন, আমরা সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে রাজ্যটা চালিয়ে নেব, তাতে পশ্চিমবঙ্গটা বেঁচে যাবে, হাজার হাজার যুবকের স্বপ্ন চুরি যাবে না, বাংলার মা বোনেদের সম্মান ইজ্জত আব্রু হানি হবে না। আপনি পদত্যাগ করুন না, আমরা সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে রাজ্যটা চালিয়ে দেবো, তাতে গোটা পশ্চিমবঙ্গটা বেঁচে যাবে। 26,000 শিক্ষকরা যখন রাস্তায় নামলো গতকালকে বিকাশ ভবনের সামনে, আমরা দেখলাম সব্যসাচী চ্যাটার্জি, ও সভ্য না অসভ্য আমরা জানি না, আমরা অসভ্য সাচী চ্যাটার্জি বললে ভালো হয়। অসভ্য একটা লোক তৃণমূলের গুন্ডা মস্তানদের নিয়ে গিয়ে, মাস্টার যাদের কাজ ছিল স্কুলে ABCD শেখানো, মাস্টার যাদের কাজ ছিল এলাকায় এলাকায় স্কুলে গিয়ে ক খ অকার আকার শেখানো, তাদের উপরে সব্যসাচী MLA জনপ্রতিনিধি সঙ্গে গুন্ডা নিয়ে গিয়ে হেলমেট দিয়ে শিক্ষকদের মাথা ভাঙছে, বলছে এখানে বেশি মস্তানি চলবে না। আমি জানি না সব্যসাচী বাবু আমার কথা শুনতে পাবেন কিনা, কিন্তু আমি জানি এখানে এই জামতলা বাজারে চায়ের দোকানে কিছু তৃণমূলের ছিচকে চোর বসে আছে আমাদের কথা শুনবার জন্য। আপনারা সব্যসাচী বাবুকে এই খবরটা পাঠিয়ে দেবেন যে হেলমেট দিয়ে কালকের শিক্ষকদের মেরেছে, ওই হেলমেটটা যেন সযত্নে যত্ন করে বাড়ির আলমারিতে তুলে রাখে, কারণ এক শীতে শীত যায় না, যেদিন সরকার থাকবে না সেদিন ওই হেলমেট পরে ঘুরতে হবে। জনগণ পেলে সঙ্গে সব্যসাচী বাবুকে বুঝে নেবে। আর যে পুলিশ, যে চটি চাটা পুলিশ, আমরা জানি গন্ডারের চামড়া মোটা হয়, এই তৃণমূলের আমলে এই পুলিশের জিভ গন্ডারের চামড়ার চেয়ে আরো বেশি মোটা। এত চটি চাটে তারপরে হচ্ছে জিভ পাতলা হয় না, এত মোটা। এই দলদাস নিকৃষ্ট পুলিশ সরকারি দালাল সেজে গুন্ডা হয়ে কালকের যেভাবে মাস্টারদের উপরে আক্রমণ করলো, মাথা ফাটালো, পা ভাঙলো, আমরা পুলিশকে বিনয়ের সঙ্গে বলতে চাই, ও পুলিশ কাকু, এই যে তোমরা হাতে লাঠি নিয়ে রংবাজি করছো, এই যে তোমরা হাতে লাঠি নিয়ে জামতলা বাজারে, সিকিরহাটে, বিয়ের মোড়ে ওই জনগণের কাছে বাইক থামিয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে ঘুষ নিচ্ছ, তোমরা এই খাকি পোশাক পরতে না পারতে, যদি মাস্টাররা তোমাদের চাকরি না দিত, যদি মাস্টাররা তোমাদের পিঠে যদি বেতের আঘাত না করতো, তুমি আজকের পুলিশ হতে পারতে না। ওই মাস্টারদের উপরে আক্রমণ করতে গিয়ে তোমাদের হাত কাঁপলো না?